সবাই আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইউরোপের একদম গা ঘেঁষা একটি দেশ মরক্কো নিয়ে। যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারাও দেখে নেন। আজকে ভিডিওটি স্কিপ করবেন না কেউ। অনেক তথ্যবহুল একটি ভিডিও। আপনার কিভাবে আপনারা ইউরোপে যেতে পারবেন মরক্কো থেকে সে বিষয়ে পুরো ধারণা দেওয়া হবে, এবং কি এই দেশে ওয়ার্ক ভিসা বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে। তো মরক্কো দেশটা হচ্ছে আপনার একদম ইউরোপের গা ঘেঁষা, স্পেনের সাথে একদম অল্প দূরত্বের একটি সীমানা আছে। তো এবং কি মরক্কোর একদম কর্নারেও স্পেনের একটা অংশ আছে, সেটা আমি আপনাদেরকে ম্যাপে দেখাবো। দাঁড়ান, তার আগে আরেকটা বিষয় জানিয়ে দিই আপনাদের। মরক্কো কিন্তু মুসলিম প্রধান দেশ, বাট এদের কালচার সম্পূর্ণ ইউরোপদের মতো। তুরস্কর থেকে বেশি ফ্রিডম এখানে। আর এই দেশে অনেক কাজের সুযোগ সুবিধা আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। কনস্ট্রাকশন, প্যাকেজিং, তারপরে আপনার রেস্টুরেন্ট, হোটেল, অনেক ধরনের কাজ আছে। আপনারা এখানে কাজ করতে পারবেন, বিজনেস করতে পারবেন, বিজনেস ওপেন করতে পারবেন। মরক্কো নিয়ে এর আগে আমার আরেকটি ভিডিও দিয়ে আছে, বাট ওইটা কয়েক বছর আগের। বর্তমানে কিছু চেঞ্জেস আছে। আশা করি এই ভিডিও দেখলে আপনারা উপকৃত হবেন। তার আগে আপনাদেরকে চলেন ম্যাপের মাধ্যমে একটু দেখাই এই দেশটা কোথায় এবং কীভাবে, মানে ইউরোপের কতটা কাছে। যাই হোক, এই যে ম্যাপের মাধ্যমে আপনারা দেখতেছেন। এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন ভিডিওটি, আশা করি। এই দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি মরক্কো লিখছি, মরক্কো। ওয়েট 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 এ সেকেন্ড, ওয়েট। আপনারা ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখন এখানে আমি পিঙ্ক কালার দিয়ে মার্কিং করলাম, এটা হচ্ছে মরক্কো। আর এই পাশে আপনার কমলা কালার দিয়ে মার্ক করলাম, এটা হচ্ছে আপনার স্পেন। আর গ্রিন কালার দিয়ে মার্কিং করলাম, এটা হচ্ছে পর্তুগাল। তো মরক্কোর এই যে ভিতরের একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কমলা কালার ছোট্ট একটি বিন্দু, এটাও কিন্তু স্পেনের একটা অংশ, এটাও স্পেন। আর একটু জুম করে দেখাই। ওকে, জুম আউট করি। এখন আরেকবার একটু ধারণা দিই। এই পিঙ্ক কালার এটা হচ্ছে মরক্কো, আর আপনার এই যে এই পাশে যে আপনার কমলা কালার এটা হচ্ছে আপনার স্পেন, আর গ্রিন কালারটা হচ্ছে পর্তুগাল। তো জুম করে আবার দেখাচ্ছি আপনাদের। এই যে ভিতরের হলুদ অংশটা, এটাও কিন্তু মরক্কোর ভিতরে, এটাও কিন্তু আপনার স্পেন। যাই হোক, এখন এই রাস্তাটা কিন্তু অনেক রিস্ক, বাট অনেকেই সফল হয়েছেন। আপনাদেরকে বলে রাখি, পরবর্তীতে আবার আমার কথার উপরে ভিত্তি করে আপনারা না জেনে যে কোনো দেশে আপনি যদি অবৈধভাবে যেতে চান, সেটা অবশ্যই রিস্ক। তো এটা সমুদ্র, এটা অনেক গভীর এরিয়াটা। তো এই এরিয়াটা তারপরেও অনেকে যায় না তা না, এটা অনেকে সফল হয়, তবে অনেক রিস্ক। যাই হোক, আমি আপনাদেরকে রিস্কটা বলে দিলাম। তো এই দেশে যদি কাজ করতে চান, সেটা আগে বলে নিই। এই দেশে কাজ করতে চাইলে আপনার ন্যূনতম 40-50 হাজার স্যালারি। এখানে কিন্তু আপনার 70-80 হাজার টাকা কামানো কোনো ব্যাপার না কাজ করে, যদি আপনার স্কিল থাকে, দক্ষতা থাকে, আপনার যদি যোগ্যতা থাকে। আর যদি আপনার সেটা না থাকে, তাহলে তো আপনি কাজ না করেন, তাহলে আপনার দেশেও বাদ নেই। সেটা তো আর বিদেশের কথা বলে লাভ নেই। আর যারা বিভিন্ন দেশ, মিডল ইস্ট বলেন, আপনার সাউথ ইস্ট বলেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আর মিডল ইস্টে সৌদি, বাহরাইন, কাতার, ওমান, দুবাই, যারা যেখানে আছেন, আপনাদের যদি যার যে কাজের উপর দক্ষতা আছে, তারা কিন্তু চেষ্টা করতে পারেন। আপনি যে দেশে আছেন ওই দেশ থেকেও কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো যাদের যে কাজের উপরে দক্ষতা আছে, তারা কিন্তু এই দেশে এসে সেই হিসাবে কাজ করে অনেক ভালো স্যালারিতে কাজ করতে পারবেন। আসলে কি আমরা না সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউরোপ, আমেরিকা, এই যে দেশগুলো আছে, এইগুলোর নাম শুনে এইগুলোর জন্য ট্রাই করি। এখানে যেতে যেতে এরকম হয় যে কাজের চাহিদা কমে যায়, স্যালারি কম হয়ে যায়। মানে যেহেতু পর্যাপ্ত পরিমাণ লোক পাওয়া যাচ্ছে, অবশ্যই স্যালারি আপনার কম হয়ে যায়। এরকম আনকমন কিছু দেশ আছে যেখানে অনেক ভালো সম্ভাবনা আছে, ভালো কিছু করা যায়, সেটা কিন্তু আমরা জানি না। যেমন এইখানে আপনার বিজনেস করতে গেলে অত টাকা ইনভেস্ট করা লাগে না, গভর্নমেন্টকে এরকমভাবে দেখানো হয় না, ব্যাংক ব্যালেন্সে এইগুলো এত ওইভাবে দেখানো প্রয়োজন নেই। কম করে হলেও এখানে অনেক কিছু বিজনেস আপনি স্থাপন করতে পারবেন। এই দেশটা আসলে ইউরোপীয়রা প্রচুর এখানে ট্যুরিস্টে ঘুরতে আসে, যেটা মানে আমরা এশিয়ানরা জানি না, অতটা পরিচিত নেই। অনেকে হয়তো এই ভিডিও দেখার আগে আপনারা জানতেনই না। আপনার নিজের মনে প্রশ্ন করে দেখেন, অনেকে হয়তো কিছুটা জানতেন, অতটা ধারণা নেই। আর যারা ধারণা নিয়েছে তারা কিন্তু অবশ্যই সফল হয়েছে, তারা চেষ্টা করেছে। যাই হোক, আপনারা আমার কথার উপরে আপনারা গুগলে সার্চ করে বিভিন্ন ইনফরমেশনও জানতে পারবেন, যা আমার উপরে ডিপেন্ড করতে হবে তাও না।
যাই হোক, এখান থেকে স্পেনে যাওয়ার যে বিষয়টা সেটা আপনাদেরকে বলি। এখন এখান থেকে স্পেনে যেতে হলে আপনাকে রিস্ক নিতে হবে। আপনি যদি রিস্ক নিতে পারেন, আপনার নসিব থাকে, আপনার বাইকে আপনি সফল হতে পারবেন। এখান থেকে গেম দেওয়া যায়, অনেকে এখান থেকে রিস্ক নিয়ে গিয়েছে, অনেকে হয়তো জীবনও দিয়েছে। তো এটা সব ক্ষেত্রে সব জায়গায় থাকবে। তো আপনারা এখান থেকে যদি রিস্ক নিতে চান নিতে পারবেন। তো এখানে যাওয়ার জন্য ভিসা করা কিন্তু অত ডিফিকাল্ট না, আপনারা কিন্তু অনেক ইজিলি ভিসা করতে পারবেন মরক্কো যাওয়ার জন্য। রিস্ক নিব আমরা এখানেই জব করব, এখানেও কিন্তু জব করতে পারবেন। জব করার অনেক ভালো সুযোগ সুবিধা আছে, সেগুলো আপনাদের বলছি। কনস্ট্রাকশনের উপরে জব করতে পারবেন অনেক ভালো স্যালারিতে, যাদের স্কিল আছে। প্যাকেজিং, আপনার ফার্মিং, তারপরে আপনার হোটেল রেস্টুরেন্ট, এই ধরনের সব ধরনের জব করতে পারবেন এখানে। এখন এখানে যাওয়ার জন্য আপনাদেরকে যা করতে হবে, সেক্ষেত্রে আপনাদেরকে একটা স্পন্সর নিতে হবে যে কোনো একটা কোম্পানি। যেহেতু আপনি এই দেশে থাকেননি আগে, যে কোনো একটা কোম্পানির সাথে আপনারই করতে হবে। আগে অনলাইনে আপনি সার্চ করে জব অফার যে অ্যাপগুলো আছে সেগুলোর মাধ্যমে, তো আপনি জব নেওয়ার পরে অবশ্যই এই দেশে ভিসা করা খুবই ইজি। আপনি কোম্পানির সাথে কথা বলে ওয়ার্ক পারমিটই করতে পারবেন, ট্যুরিস্টও করতে পারবেন, আপনি গিয়ে ওইখানেও কনভার্ট করতে পারবেন, সব ধরনের সুযোগ সুবিধা আছে। তো আশা করি আপনারা এই উপকৃত হবেন। যারা যেতে চান ইউরোপে তাদের জন্য এই ভিডিওটি, আর যারা মরক্কোতে জব করতে চান তাদের জন্য এই ভিডিওটি। যদি প্রসেস সম্বন্ধে আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে, যদি আপনারা না পারেন, আপনারা নিজেরা অবশ্যই সেই বিষয়ে আমি আরেকটা ভিডিও দেবো, আপনারা আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও করব। যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। ভালো থাকবেন সবাই, বাই।